আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ আমি রূপচাঁদা মাছ রান্না করব। তা কিভাবে করছি চলুন দেখে নিই। এটা হচ্ছে মেথি পাতা দিলাম একটু গন্ধ চলে যাওয়ার জন্য, হলুদ আর মরিচ দিয়ে ভালো মতো মেখে খানিকটা রেখে তারপরে ধুয়ে ফেলবো। ধুবো একটু ডলে ডলে ধুবো, যদিও বা এই ইয়েতে কিছু থাকে না। তো এখন আমি ফ্রাই করার জন্য হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে খানিকটা রেখে দেব। তো কিছুক্ষণ রেখে দিলে ভালো। তো আমি রেখে দিয়েছি প্রায় আধা ঘন্টার মতো হবে। রেখে তারপরে ফ্রাই করে ফেলবো এটাকে। একটু লেবুর রস দিলাম সামান্য, 1 চা চামচের মতো হবে, একটুকি, এর চেয়ে বেশি না। তো এখন এটাকে একে একে ফ্রাই করে ফেলবো। তো তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, লাল মরিচ, সাথে কিন্তু আমার সবুজ মরিচটাও গেল, কাঁচা মরিচ। আমি সামান্য পানি দেব, প্রত্যেকটা আইটেমের পরে সামান্য পানি দিয়ে আমি একটু ভালো মতো কষে নেব। হলুদ দিয়েও সামান্য একটু পানি দেব, কষে নেব। ধনে গুঁড়া। আমার ভিডিওটা না আপনাদের একটু ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ আমার যত প্রসেসিং সব এই সময়টাতেই আমি করি। পানি দিয়ে সামান্য কষাবো। একটু লবণ দিয়ে দিলাম, আদা বাটা 1 চামচ উঁচু করে আদা বাটা, তাও আবার একটু পানি দেব, পানি দিয়ে আরেকটু কষিয়ে নেব। রসুন ভরে 1 চামচ, ভরে 1 চামচ দিয়ে আর হাফ, তাও সামান্য পানি দিয়ে কষে নেব। তো আমার তো মশলাপাতি কষা শেষ, এখন মাছগুলো দিয়ে দেই। ঢেকে রেখে দেব 5-10 মিনিট। এই যে আমার এটা তো হয়ে গেল। এখন একটু টমেটো দিয়ে দেব, টমেটো দিয়েও খানিকটা রেখে দেব। টমেটো গলে গেলে না, তারপর ধনেপাতা দিয়ে সুন্দর করে আর খানিকক্ষণ রেখে দেব। এই তো মাশাআল্লাহ হয়ে গেল আমার রূপচাঁদা কারি। তো আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন।